যাদের বাবাই মাঠের মধ্যে বৈশা দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতাছো, ওই যুবকগুলা 30 সেকেন্ডে দাঁড়াবা, সব লজ্জা শরম বাদ দিয়ে হুজুর আপনার সাথে ওয়াদা না করে যাব না। এই মাঠে আমিও আপনার মতো বাবার নিয়ে জান্নাতে যাইতে চাই, আল্লাহ যদি আমাদের মাফ করে দেয়। কোন কোন যুবকের বাবাই মাঠে আছে দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে আছে, এটা নাও, কার কার বাবাই মাঠের মধ্যে আছে, আমি বলছি কার কার বাবাই মাঠের মধ্যে আছে। যুবক তোর পাও ধরছি, তোর বাবাই মাঠে নাই, তোর বাবাই মাঠের মধ্যে বসে নাই। দুই বাপ বেটা একসাথে দাঁড়ায়, বাপগুলা দাঁড়ান, ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। এ কমিটির ভাইরা দেখো তো তোমার বাপ আছে নাকি, বাপ আর ছেলে একসাথে দাঁড়াও, 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 বাপ আর ছেলে একসাথে দাঁড়াও। চোখের পানিটা রেডি করো, রমজান মাস আসার আগে এই সাবান মাসে গুনাহগুলো পরিষ্কার করো। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, বাপরে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে কানবি। তুই যদি হাজার হাজার মানুষের সামনে বাপের সামনে মাপ চাইতে পারোস, বাপ যদি তোরে মাফ করে দেয়, আমি কসম করে বললাম তোরে আল্লাহ মাফ করে দেবে। ধর বাপরে বুকের মধ্যে ধর, কাইন্দে দে, যুবক ধর দে, যুবক ধর দে, ধরতে 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 যুবক একটা ধর দে, বাপরে বুকের মধ্যে কাইন্দে দে। হ্যাঁ যুবক, 5 ফেব্রুয়ারি আল্লাহ দেখো কেমনে বাপরে বুকে নিয়ে কাঁদতে। আল্লাহ আল্লাহ 5 ফেব্রুয়ারি দেখো যুবক গুলা কাঁদে। যুবক বাপের বুকটা সারিসটা বাপরে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাক রে। যারা বাবার বুকে নিয়ে কাঁদবি 5 ফেব্রুয়ারি হাজার হাজার যুবক সিরাজগঞ্জ, আল্লাহ দেখো কেমনে কান্দে মালিক। ওই যে যুবকটা বাবারে বুকে নিয়ে চিল্লায় আর কাঁদে। আল্লাহ দেখো কেমনে কান্দে গো। ওই যে দেখো সে বলে আমার বাপ ছোটকালে মারা গেছে, 5 ফেব্রুয়ারি রমজানের আগে তোমার কাছে রাইখা গেলাম 2025 সাল। আল্লাহ এদের চোখের পানিগুলো কবুল করো। আল্লাহ মহিলা প্যান্ডেলে যে মা গুলা তার মার কাছে মাপ চাইবো তাদেরকে মাফ করে দিবা। আল্লাহ এদের চোখের পানি কবুল করবা। বসেন। কলিজার ভাই তোমরা অনেক ইউটিউবে শুনছো, আজকে শুধু বলে দিয়ে যাই, আমার মার সাথে জীবনের শেষ দেখা যেদিন আমার হয়ে যায়। আমার ড্রাইভার এই যে গত সপ্তাহে যখন বরিশাল যাইতেছিলাম, বরিশাল যাওয়ার সময় আমাদের ওই নদীটা পার হতে হয়। আমার মা যেখানে দাঁড়ায় জীবনের শেষ বিদায় দিয়েছিল হুজুর, ওই জায়গাটা বাজে। আমি যখন বরিশাল যাই মাদারীপুর দিয়া, আমার মা তখন বলে ওই নদীর কিনারাটা আমি উপর দিয়ে যাই, তখন আর আমি নিজের চেক দিয়ে রাখতে পারি না। আমার মনে হয় এখনো আমার মা ওই নদীর পাশে দাঁড়ায় বলতেছি, ইলিয়াস রে যা বাবা, আর কোনোদিন তোর সাথে আমার দেখা হইব না। এ কলিজার ভাইরা, তোমাদের তো আজকে যমুনা ব্রিজ হয়েছে, যমুনা সেতু হয়েছে। এমন একদিন ছিল যে আমার বাপ চাচারা এই যে ভাইরা যখন ঢাকায় পড়তো, হাই স্কুলে কলেজে ভার্সিটিতে, এই লঞ্চে পার হইতা, লঞ্চের ঘাটে দাঁড়ায় মা বলতো, ওই নাইটপুর লঞ্চে দাঁড়ায় বলতো, মা বাবা তুই ঢাকা যাইতেছ, যা, তুই আবার কবে আসবি আমি জানি না। আজকে মাও নাই, কেউ তোমার অপেক্ষায় তাকায় থাকে না। আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, জানো কলিজার ভাইরা আমার, ইলিয়াস তুই যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস ঢাকা কেরানীগঞ্জ। ওই যে নাসিরের শ্বশুর এখানে আছে, উনি গেছে আমার মসজিদে। তোমরা অনেকে হয়তো জানো, ইউটিউবে দেখছো, 4,22,00,000 টাকা খরচ করে একটা মসজিদ আমি কেরানীগঞ্জ বানাইছি। আমার মা যেই মসজিদের সামনে ঘুমাইতেছে, আমার গোপালগঞ্জ, বিশ্বাস করো ওই মসজিদটা আমি কান ধরছি, এই পর্যন্ত আমার 12 লাখ গেছে ভাই। এ কলিজার ভাই, আমাদের টাকা পয়সা মসজিদ মানসায় খরচ হয়, বিশ্বাস কর। এই 2024 সাল আর 23 সালে এই হাত দিয়া মসজিদ মাদ্রাসায় দান করছি 4 কোটি টাকার উপরে। এ কোরআন হাতে নিয়ে বলছি, বানানো কথা আমি বলি না। আমার কষ্টের টাকাগুলো অধিকাংশ মসজিদ মাদ্রাসায় খরচ হয়। কেন জানো?
একটা মাত্র কারণে খরচ হয়। আমার মায়ের ওসিয়ত ছিল, ইলিয়াস রে যদি করে দিন টাকার মালিক হস একটু মসজিদ মাদ্রাসা বানাবে, আমি মা কবরে আরামে থাকবো। আমি দেখলাম তোমরাও একটা সুন্দর মাদ্রাসা করছো, আমার মন কেন জানে বলে এই মাদ্রাসা যারা করছে তাদের মা বাবা কবরে হাসবে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। শুধু আমার সাথে একটা উত্তর দেবা, কলিজা তোমার রোজা নামাজ এতদিন যাদের কবুল হয় নাই, আজ থেকে নামাজ কবুল হওয়া শুরু হবে। যদি বলো হুজুর কি করলে কবুল হবে, এই কোরআন হাতে নিয়ে বলছি, রোজা নামাজ কবুল হওয়ার জন্য 1 নাম্বার শুধু নামাজ রোজা করলেই কাজ হবে না, মা বাবার কাছে মাপ চাইতে হবে। মা বাবার কাছে মাপ না চাইয়া কোন রোজা নামাজ আসমানে যাবে না। কথা বলো না কেন? আল্লাহু আকবার জোরে বলো। হে যুবক, আমি 2011 সালে আমি বহুতবার তোমাদেরকে বলছি, আজকে আবার বলে দিয়ে যাই, আর জীবনে দেখা হোক বা না হোক বেলকুচি আর ওয়াজ নাই আমার। আগামী বছর আবার 3 জানুয়ারি পড়ছে একটা দাওয়াত, আজকে অ্যাডভান্স করলো আলহামদুলিল্লাহ। বলো কি জানো জায়গার নাম? আজোগারা। 3 জানুয়ারি আবার দেখা হবে তোমাদের সাথে 1 বছর পরে। এর ভিতরে আর বেলকুচি কোনো ওয়াজ নেই, শুধু তোদের 2টা পাও ধরে বলে যায়, যদি আগামী বছর 3 জানুয়ারি আসি আর যদি দেখা হয় সেদিন বলবি যে হুজুর আমার অনেক ভাল লাগতেছে আপনার এই আমলটা শুই না। এই বেড়ায় বেড়ায় গবদা বেড়া খারাইছিস কাতি হন। আল্লাহ কবুল করে জোর কানা আমিন। টাকা ওইদিকে কলিজা। 2011 সালে আমার তো মা নাই তোমরা জানো, আমার আব্বারে কাবাগরের সামনে দাঁড় করে, স্বর্ণের দরজার সামনে দাঁড় করে এইভাবে চাইপে ধরছিলাম বুকের মধ্যে, আব্বা এখানে আমার নবী, তার বাবার কোলে তার চাচার কোলে ওইটা কান্ত, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কোলে নিয়ে এখানে কান্ত, আব্বা আজকে তোমার আমি কোলে নিয়ে কান্তাছি, তুমি আমার মাফ করে দাও। আমার আব্বা বলেন আল্লাহ আমার ইলিয়াসের আমি মাফ করে দিছি। 2011 সালের পরের থেকে আমি আর হাসির ওয়াজ করি না। তোমরা দেখো এই যে বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান ফানে আগলামি সাগলামি যা কিছু করছি এগুলো 11 সালের আগের ওয়াজ। ইউটিউবওয়ালারা এখনো সারে নতুন করে, কিন্তু বিশ্বাস করে 11 সালে আমার আব্বার দোয়া কবুল হওয়ার পরের থেকে আমি আর কোনোদিন হাসির ওয়াজ করি না। কারণ হাসির ওয়াজের মধ্যে কোনো মজা নাই, কান্নার ভিতরে যে মজা আছে। এই যে যারা আজকে কানসর, আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি তোরা আগামী কালকার থেকে একটা না একটা কথা ভালো লাগে আমার জন্য দোয়া করবি। আর হাসির ওয়াজ করলে তো কবে দূরও বাদাইমার মতো ওয়াজ করে গেছে, ঠিক না বে ঠিক? কলিজার তালবে আলিম বাবাজির আলেম ওলামা কেন হাসির ওয়াজ শুনতে চায় না? আমার আব্বাকে যখন 2011 সালে ডিসেম্বর মাসের 4 তারিখ বলছিলাম, আব্বা তুমি আমার 2টা জিনিস দাও, কি? 1 নম্বর আমার মায়েরে মাফ করো, 2 নম্বর আমারে মাফ করো। আমার আব্বা এইভাবে আমারে বুকে নিয়ে বলছে, আল্লাহ আমি ইলিয়াসের মারে মাফ করে দিছি। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে সে কোনোদিন জান্নাতে যাবে না, এটা আমি জানি মাসলা। আমি যতই কানবো আমার মায়ের জন্য, যদি আমার আব্বা মাফ না করলে আমার মায়ের কোনো দাম নাই, আমার দোয়ার কোনো দাম নাই। আমার আব্বারে দিয়ে আগে আমার মারে মাফ করাইছি সন্তান হিসেবে, 2 নম্বরে মাফ করাইছে আমারে। আমার আব্বা এইভাবে বলছিল, এখন তুইও কানবি আমার মতো। আমার আব্বা এইভাবে কাবাগরের দরজার সামনে দাঁড়ায় বলছে, আল্লাহ এখানে দাঁড়ায় বলে দোয়া কবুল হয়, আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে যুবকদের চোখ দিয়ে পানি ফেলাইবা। যুবক ভাই রে, এই যে তোমরা আমার কথায় কান্দো, আজকের মাদ্রাসার মুহতামিম সেও বইয়া বইয়া কান্দে, সভাপতি কান্দে, এই যে আমার ভাইরা কান্দে, আলেম ওলামা কান্দে, তালবে আলিমরা কান্দে। কেন জানো? একমাত্র এটা আমার বাবার দোয়া। আমার বাবার দোয়া আমার অ্যাকাউন্টে ভরপুর। ওই যে ছেলেটা আমার আনার জন্য বহুত কষ্ট করছে বাবা। আমি এত দ্রুত ডেট পাওয়া এত সহজ নয়। 1 বছর আগে ডেট পায় না, আর 15 দিন আগে কেমনে ও ডেট পায়? হে কলিজার যুবক রে, হয়তো আমারে মনে প্রাণে ভালোবাসতে এই জন্য পায়া গেছে। আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার আব্বা জান আমার জন্য দোয়া করছে বাবা। আমি আমার বাবারে বুকে নিয়ে মাপ চাইছি। তোমাদের রোজা নামাজ যদি কবুল করাইতে চাও, বাবারে মাঝে মাঝে বুকে নিয়ে মাপ চাইও, আমার আল্লাহ তোমারে মাফ করে দিব। 30টা সেকেন্ড আমি অন্তত কয়েকশো যুবক চাইবো আমার বন্ধু বানাবার জন্য। বসেন। আল্লাহ দেখো এখনো কান্দে, দেখো ছোট বাচ্চারে বুকে নিয়ে বাবাই কান্দে। এই ছেলেটারে তুমি আব্দুল কাদের জিলানীর মতো অলি বানায় দিও। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। আমি না বলছিলাম বাবার দোয়া কবুল হইব? যুবক যারা বাবার কাছে মাফ চাইছো, আজ থেকে আমার কাছে দলিল নাও, তোমার রোজা নামাজ আসমানে যাবে।
আর যারা এখনো বাবা মা এখানে নাই বাড়িতে যে মাফ চেয়ে নেবা ইনশা ইনশা। বাবা আমি এই হাত দিয়ে কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করছি, আমি জানি আমি চাইলে আমি পামু। 30টা সেকেন্ড এমন কেউ আছেন এই এতিমখানা মাদ্রাসাটায় আপনার মায়ের জন্য বাবার জন্য একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর দরকার হয় আমি 1 বছর সময় লাগাইয়া হলো আমার ব্যবসার থেকে আমার সন্তানের জন্য আমার বাবা মায়ের জন্য আমি এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিব। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো হুজুর আমি 1 লক্ষ টাকা দিব। কে দিবেন? 1 বছর 2 বছরের সময় লাগাইয়া আস্তে আস্তে করে শোধ করবেন। বলেন তো কে দিবেন 1 লক্ষ টাকা এই মাদ্রাসায়? বলেন একটা লোক বলবেন 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় দিবেন। আপনি আস্তে আস্তে করে 10,000 20,000 5,000 করে দিয়ে দিয়া ঋণ শোধ করে দেবেন বাবা মায়ের। বলেন কে দিবেন 1 লক্ষ টাকা? বলেন একটা লোক। লিল্লাহি তাকবীর। কি নাম আপনার? আল্লাহ দেখো আমার ভাই কান্দে, বাবা মা আছে কিনা জানি না। আল্লাহ আমার বাবা ভাইয়ের বাবা মারে মাফ করে দিও। আল্লাহ ইবাদ আলীকে তুমি বেশি বেশি ইবাদত করার তৌফিক দিও। আল্লাহ এরকম একজন পাগল গতকালকে 1 লক্ষ টাকা ওই মাদ্রাসায় দিছিল, আমার মসজিদেও টাকা দিয়ে বলছিল হুজুর আমি শুনছি আপনার মায়ের মসজিদ আছে, দুনিয়ার শ্রেষ্ঠ দান মসজিদে দেন, আপনার মায়ের মসজিদেও দিলাম যেন আমার মা আপনার মার সাথে জান্নাতে যায়। আল্লাহ ইবাদ আলীকে কবুল করো। আর একটা লোক দাঁড়াবেন 1 লক্ষ টাকা কে দিবেন বলেন? 1 বছর সময় দিলাম। আচ্ছা আমি দিব 50,000 টাকা দিন। নারায়ে তাকবীর। সভাপতি না? জি সভাপতি, মাদ্রাসার সভাপতি। 50,000 নগদ, 50,000 বাকি। আমিন। লিল্লাহি তাকবীর। 50,000 এখন দিবে, 50,000 বাকি। লিল্লাহি তাকবীর। এই 2 জন হয়ে গেছে। আর একটা পাগলকে আমি পাবো 1 লক্ষ টাকা 1 বছর সময় দিলাম। বলেন তো আর একটা লোক 1 লক্ষ টাকা, আর একটা লোক, আর একটা লোক 1 লক্ষ টাকা, আর একটা লোক 3 লাখ টাকা হয়ে যাক 3 জনের কাছ থেকে। ইবাদ ভাই সভাপতি সাহেব 2 জন হয়েছে, আর একজন বলেন তো 1 লক্ষ টাকা দিবেন। 1 বছর 2 বছর টাইম দিলাম, এর ভিতর দিয়ে দিবেন আস্তে আস্তে। বলেন কে? আর একটা লোক, একটা লোক। যেটা কেউ সম্ভব না, সম্ভব কে? জোরে 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 জোরে। কার সম্ভব? কার কার কার? আল্লাহ দেখো কি সুন্দর তোমার স্বীকার করছে। আল্লাহ বলে আল্লাহ তোমরা কোন মায়ের সন্তান আমি জানি না, আল্লাহ যারা এখানে তোমার আল্লাহ বলে স্বীকার করছে এদেরকে মাফ করে দাও। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বেলকুচির মানুষ ধনীও আছে গরিবও আছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে যদি ধনী কোনো জায়গায় থেকে থাকে সেটা বেলকুচির একটা জায়গা, ঠিক না বেটে? আবার গরিবের দিক দিয়ে যদি কোনো জায়গা থেকে থাকে সেটাও বেলকুচি, ঠিক না? জোরে কর। এক চাচা আগ করে রয়েছে, এ বুড়ে কথা কও ও যে বইয়া বুড়তুম বেচার মতো বইয়ে থাই। আবার দেখবেন কালকে 4 দোকানে বইয়া ঠিকই আমারে বাস দেব, ওই সেরারে বাস দেব, কবে কি আমছিল বইরাটা হরে নাই ওয়াজ খালি হুদে খালি বদনাম পাই। বুঝে কথা কর না কেন? ওয়াজে বই এই বুড়াটা জিমানো শুরু করে। তো বুড়ি যদি জিজ্ঞেস করে কি ওয়াজ শুনছো, যখন জারি জুড়ি দিছিল তখন চাইছিলাম, যখন জারি বন্ধ হয়ে গেছে আমার চোখ বন্ধ হয়ে গেছে। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, সকলকে জানাই আমার কলিজার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো বাজান এই জমিনটা কার? আপনি কার? মানুষ যেটা পারে না কে পারে? মানুষ যেটা বোঝে না কে বোঝে? মানুষ যেটা করা সম্ভব না সম্ভব কার? আওয়ামী লীগ সরকার 41 সাল পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছিল। 41 সালের আগে তারা ভেবেছিল মনে হয় কেউ নামাইতে পারবো না। আল্লাহ যে 45 মিনিট টাইম দেবে এটাও জানতো না। কথা ঠিক না বেঠিক? কেউ যেটা পারে না কে পারে? আস্তে কথা কইলে বোবা এ মরবা। এই যে দুলাভাইয়ের পোলা বসতে কইছি, এই মগা তুই খারাই রিসোস কে? একসাথে বলতে হবে, বাপ আর ছেলে একসাথে দাঁড়াও, 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 বাপ আর ছেলে একসাথে দাঁড়াও। চোখের পানিটা রেডি করো, রমজান মাস আসার আগে এই সাবান মাসে গুনাহগুলো পরিষ্কার করো। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, বাপরে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে কানবি। তুই যদি হাজার হাজার মানুষের সামনে বাপের সামনে মাপ চাইতে পারোস, বাপ যদি তোরে মাফ করে দেয়, আমি কসম করে বললাম তোরে আল্লাহ মাফ করে দেবে। ধর
বাপরে বুকের মধ্যে ধর, কাইন্দে দে, যুবক ধর দে, যুবক ধর দে, ধর দে, ধর দে, ধর দে, ধর দে, যুবক একটা ধর দে, বাপরে বুকের মধ্যে কাইন্দে দে। হ্যাঁ যুবক, আজকে 5ই ফেব্রুয়ারি, আল্লাহ দেখো কেমনে বাপরে বুকে নিয়ে কাঁদতে। আল্লাহ আল্লাহ 5ই ফেব্রুয়ারি দেখো যুবক গুলা কাঁদে। যুবক বাপের বুকটা সারিসটা বাপরে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাক রে। যারা বাবারে বুকে নিয়ে কাঁদবি 5ই ফেব্রুয়ারি হাজার হাজার যুবক সিরাজগঞ্জ, আল্লাহ দেখো কেমনে কান্দে মালিক। ওই যে যুবকটা বাবারে বুকে নিয়ে চিল্লায় আর কাঁদে। আল্লাহ দেখো কেমনে কান্দে গো। ওই যে দেখো সে বলে আমার বাপ ছোটকালে মারা গেছে, 5ই ফেব্রুয়ারি রমজানের আগে তোমার কাছে রাইখা গেলাম 2025 সাল। আল্লাহ এদের চোখের পানিগুলা কবুল করো। আল্লাহ মহিলা প্যান্ডেলে যে মা গুলা তার মার কাছে মাপ চাইব তাদেরকে মাফ করে দিবা। আল্লাহ এদের চোখের পানি কবুল করবা। বসেন।